হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে গেছিলাম আমরা বান্দায় নামযজ্ঞ অনুষ্ঠানে, আর সেখানে যে আমরা কী করলাম সেটাই শেয়ার করার জন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সেখানে পৌঁছানোর পর বাইকটাকে গ্যারেজ করে যে মাঠে নামযজ্ঞ হচ্ছে চলে গেলাম সেই মাঠে। আর এইটা হচ্ছে সেই মন্দিরের গেট। তো এবার আমরা চলে গেলাম যেখানটায় মেলা বসেছে সেইখানে। তো মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়লো একটা লোক কিছু বাদাম, পেঁয়াজি এইগুলো নিয়ে বসে আছে। এরপর চোখে আসলে একটা ভাই কিছু ফুচকা নিয়ে বসে আছে। আর এখানে একজন লোক বেলুন আর কিছু হাওয়াই মিঠাই বিক্রি করতেছিল, সাথে অনেক ছোট বাচ্চাদের খেলনাও ছিল। আর এখানে একটা দোকানে টি শার্ট প্রিন্ট করতেছিল আর এখানে একটা লোক পান বিক্রি করতেছিল, বিভিন্ন ধরনের পান। আর তার পাশে আরেকটা দোকানে পূজায় যেসব জিনিস ব্যবহার হয় সেই সব জিনিস বিক্রি করতেছিল। আর তার সামনেই ছিল একটা বই দোকান, এখানে বিভিন্ন ধর্মীয় বই সহ বিভিন্ন গল্পের বইও বিক্রি করতেছিল। তো কসমেটিকের সাইডটা ঘোরা হয়ে গেলে আমরা চলে আসি খাবারের সাইডে দেখতে, যে এখানে কি কি খাবার আসছে। তো এখানকার বেশিরভাগ খাবারের দোকানগুলোতে ছিল ফুচকা, চটপটি সহ এই ধরনের খাবার। আর এই যে এই দোকানটা দেখছেন, এটা আমাদের পরিচিত একটা দোকান। যদি অন্য কোথাও এরা যেয়ে থাকে তো আপনারা অবশ্যই দোকানে খাবারটা খেয়ে দেখবেন, এরা অনেক সুন্দর ফুচকা এবং চটপটিটা বানায়। আর পাশাপাশি আরও অনেকগুলো খাবারের দোকান ছিল, তা বেশিরভাগই তো ছিল চটপটি আর ফুচকার দোকান। খাবারের দোকানগুলো ঘোরা হয়ে গেলে এরপর আমরা চলে যাই যেখানে নামযজ্ঞ আছে সেখানটায়। আর দেখতেই তো পাচ্ছেন এখানটাতে নাম পরিবেশন হচ্ছিল, আমরা বেশ কিছু সময় দাঁড়ায় শুনলাম নাম। প্রতি বছর নামযজ্ঞ অনুষ্ঠানে অনেক লোকের সমাগম ঘটে, তাই দুই সাইডে মেলা বসানো হয়। তো আমরা চলে গেছিলাম অপর সাইডে। আসলে এটাকে কী বলে আমি জানি না, দেখলাম বাচ্চারা খেলছে, তাতে করে বুঝতে পারলাম এটা বাচ্চাদের খেলনা কোনো জিনিস হবে। আর তার পাশেই ছিল নৌকা আর নাগরদোলা। তো আমরা নৌকায় ওঠার জন্য চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকায় আছি, আর পাশে একটা দাদা ছিল। কিন্তু ভাই একটা ব্যাপার আমি বুঝি না, তোরা মেয়েরা নৌকায় অথবা নাগরদোলায় উঠতে ভয় পাস, তাহলে উঠিস কেন? ওদের চিল্লানোর জন্য আমাদের পুরো কান টান পুরো শেষ হয়ে যাচ্ছিল, ওরা এত জোরে চিল্লাচ্ছিল। পুরোটা মেলার ভিতরে আমরা সব থেকে নৌকাতেই বেশি এনজয় করেছি, এত মজা পেয়েছি এই নৌকায় উঠে। আর পুরোটা সময় জুড়ে আমরা অনেক মজা করেছি। এবার নৌকা থেকে নেমে আমরা আবারও মেলায় ঘুরতে লাগলাম। তো ঘুরতে ঘুরতে দেখি এখানে এক ভাই বন্দুকে বেলুন ফাটাচ্ছে। আর তার পাশেই ছিল কাঠের দোকান, এখানে কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে একটা ব্যাট কিনি, কিন্তু ব্যাটটা 7 ঘন্টার বেশি টেকেনি। আর মাঠের অন্য পাশে রান্না চলছিল, এখানে কিছু মহিলারা তরকারি কুটে দিচ্ছিল, আর পাশেই চুলায় রান্না হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। আর এই নামযজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছিল একটা কলেজ মাঠে। তো কলেজটার নাম হচ্ছে বান্দা স্কুল অ্যান্ড কলেজ, এটা খুলনা জেলা ডুমুরিয়া উপজেলায় অবস্থিত। তো আমরা চলে গেছিলাম কলেজের ভিতরে, যে দেখি এটা একটা মিনি গদখালি, প্রচুর ফুল লাগানো আছে, এখানে বিভিন্ন ধরনের ফুল লাগানো আছে। তো এখানটায় অনেকেই দেখছিলাম ছবি উঠাচ্ছে। তো আমরা বেশ কিছু সময় এখান থেকে এরপর আমরা বাইরে চলে আসি। তো ওখান থেকে বেরোনোর পর আমরা আবার মেলায় চলে আসি। এসে তো দেখি একটা অবাক কাণ্ড ঘটে গেছে, সামনে এটা কী পড়ে গেল। এখানে একটা দোকানে 3D অ্যানিমেশন চালু করছে। তো এখানকার বিলটা অনেক কম, 50 টাকায় পুরো একটা শো দেখাবে। আর ভাইটা তো একবার ডানে মাথা ঘুরে একবার বামে মাথা ঘুরে, দেখে মনে হচ্ছিল উনি পাগল হয়ে গেছিলো। তো উনি পরে বলছিল যে যদি জায়গাটা সাউন্ড প্রুফ হতো তাহলে ব্যাপারটা আরও জমতো। তো এরপর আমরা চলে যাই আইসক্রিম খেতে, এখানে 30 টাকা করে আইসক্রিম বিক্রি করতেছিল। তো আমরা সেখান থেকে আইসক্রিম খেলাম। তো এই ভাইটা খুব সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে দিয়েছিল। আমি আরও বলছিলাম ভাই যদি একটু বেশি দেওয়া যেত কোনোভাবে, কিন্তু সেটা তো সম্ভব না, তাই আমাদের পরিমাণ মতোই দিয়েছিল। আর এখানে একটা মেয়ে স্মোক বিস্কুট খাচ্ছিল। তো আমি ফার্স্টে তার দিকে ক্যামেরা ধরতে ভয় পাচ্ছিলাম, আর পাশ থেকে প্রচুর সাহস দেওয়ার ফলে আমি ক্যামেরাটা ধরলাম। তো এরপরে আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি করে প্রায় 12:30টার দিকে আমরা আবার বাড়িতে চলে আসি। তো গতকাল রাতটা অনেক এনজয় করেছি, আমি আগে কখনো এত একটা এনজয় করিনি। আর বিশেষ করে আমি এই জায়গাটায় আগে কখনো আসিনি, আমার বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমি কখনো এখানে আসিনি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।